নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যারা হোম মেকার, আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই, বলো। সারা দিন আমরা কাজ করতে থাকি। দিনে 24টা ঘন্টা, সেটাও আমাদের কাছে এক এক সময় কম বলে মনে হয়। ঘরের সমস্ত কাজ তো থাকেই, যেগুলো রেগুলার কাজ, সেই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা আর রান্না করা। রান্না তো সারাদিনের মধ্যে 3বার অন্তত লেগেই থাকে, করতেই হবে কম্পালসারি 3বার রান্না। আর তারপরে ঘরে সববার দেখভাল করা। কম কাজ কিন্তু আমরা করি না। আবার যদি কারোর বাইরে বেরোনোর থাকে, বিশেষ করে যার বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার জন্য একবার রেডি হতে হবে, তারপরে দিয়ে আসতে হবে তাকে, আবার তাকে আনবার সময় আবার রেডি হতে হবে, আবার তাকে নিয়ে আসতে হবে। এগুলো তো অনেক সময়টা চলে যায়। আবার কারোর যদি বাজার নিজে হাতে করতে হয়, তাহলে তাকে বাজারের জন্য যেতে হয়, বেরোতে হয়, তাতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। এই সমস্ত কাজগুলো করতে যে আমাদের কীরকমভাবে সময় পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমাদের 24টা ঘন্টা সত্যি খুব কম বলে মনে হয়। এর পরেও যদি আবার কাউকে কাউকে শুনতে হয় যে সারাদিন ঘরে বসে করো কি, তাহলে কিন্তু সেটা সত্যি খুব খারাপ লাগে। অনেককেই হয়তো এই কথাটা শুনতে হয়। আমরা সত্যি কী যে করি সেটা আমরা নিজেরাই জানি, কিন্তু আমাদের কাজের কোনো হিসাব নেই। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবো না যে কী করেছি, কেউ বুঝবেও না। শুধু আমরাই জানি আমরা সারাদিন ঘরে বসে করি কী। এরপরে আমাদের অনেকেরই কিন্তু শখ থাকে যে আমরা কিছু DIY করব, ঘর সাজাবো, কিছু শখের কাজ করব। সেইগুলোর জন্য সময় বার করা আমাদের অনেকের পক্ষে সত্যি খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায় নিজের জন্য একটু সময় বার করা। হ্যাঁ, তাদের জন্য হয়তো এটা সম্ভব যাদের হেল্পিং হ্যান্ড আছে, সে পেড হেল্পারই হোক বা যাই হোক। যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তার জন্য হয়তো সময় বার করা একটু হলেও সহজ হয়। নচেত বাচ্চা, বর, ঘর সব কিছু সামলে সবার কেয়ার করার পরে নিজের কেয়ার নেওয়ার সময় তো আমরা পাই না। আবার যদি তার উপরে নিজের কিছু শখের কাজ করার ইচ্ছে হয়, তো সেই শখের কাজের জন্য সময় বার করা তো ভীষণ টাফ হয়ে যায়। ভাবছো তো কেন এই কথাগুলো বলছি? তার কারণ হচ্ছে আমার অনেক কিছু করবার খুব শখ হয়, অনেক কিছু করবার খুব শখ হয়। মনের মধ্যে অনেক কিছু চলে যে এটা করবো ওটা করবো, কিন্তু সত্যি কথা বলতে ওই রেগুলারের কাজগুলো করে এবং ঘরের এক এক দিন এক একটা বাড়তি কাজ তো থেকেই যায়, সেইগুলোকে করে এই শখের কাজটা করার সময় সত্যি আমি বার করতে পারি না এখন আর। বাবাইকে পড়তেও বসাতে হয় নিয়ে, তো সেইগুলো করে সত্যি খুব মুশকিল হয়ে যায়। অনেক দিন ধরে ভাবছি আমি একটা কাজ করব। কি কাজ করব? সেটা হচ্ছে এইবার বাড়িতে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখেছি। আমার মাকে দেখেছি, আমাদের যে ঠাকুরের সিংহাসন, আমার মায়ের ঠাকুরের সিংহাসনটা বেশ কিছুটা বড় আমার সিংহাসনের চাইতে। তো সেই সিংহাসনে আমার মা সব ঠাকুরকে বসিয়েছে। আমার মায়ের অবশ্য সবগুলোই মূর্তি, প্রায় সবই মূর্তি, বিগ্রহ। এক একটা আলাদা আলাদা আসনে আলাদা আলাদা ভগবানকে বসিয়েছে। আমার কিন্তু বিষয়টা ভীষণ ভালো লেগেছে দেখে। তা আমিও ভেবেছি যে ছোট ছোট করে আলাদা আলাদা আসন বানাবো, যে আসনে আমার সব ঠাকুরকে, আমার সব ভগবানকে আলাদা আলাদা আসনে বসাবো। তো মা যেটা করেছে সেটা হচ্ছে কাটা কাপড়ের ছোট ছোট আসন, যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই গোল গোল ছোট ছোট কাটা কাপড়ের আসন, সেইগুলোতে মা সব ভগবানকে বসিয়েছে আলাদা আলাদা আসনে। আমার কাছেও কাটা কাপড় আছে, আমি চাইলে কাটা কাপড় দিয়েই আবার আসন বানাতে পারতাম। যে আসন আমি বানিয়েওছি কাটা কাপড় দিয়ে, দুটো বড় বড় আসন তোমাদেরকে দেখিয়েওছি, আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো চাইলে সেটা বানাতে পারতাম, কিন্তু আমি ওটা করতে চাইছি না। আমি এই চটের আসন বানাতে চাইছি। লাস্ট একটা চটের আসন বানিয়েছিলাম, যেটা সিংহাসনে পাতার মতন বা জলচৌকির উপরে পাতার মতন। তো আমি চাইছি ওই রকমই চটের আসন বানাবো, কিন্তু ছোট ছোট করে। তো যেরকমটা ভেবেছি সেরকমটা হবে কি না বুঝতে পারছি না। যাই হোক, কাজ তো শুরু করে দিয়েছি। তো আমার কাছে যে চটটা ছিল সেটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এইবার আমি এই যে একটা ডিজাইন তুলেছি, এবার এই ডিজাইনটা কমপ্লিট করি, দেখি কেমন হয়। যদি সুন্দর লাগে, যদি ভালো হয় বিষয়টা, তাহলে আমি বাকি সবগুলো এইভাবে সেলাই করব। তবে এক ডিজাইন দেব না, এটা করে নিয়ে আগে দেখি কীরকম হয়। আচ্ছা, তোমরা কারা কারা এরকম চটের আসন সেলাই করো, বা চট দিয়ে এরকম উল দিয়ে কিছু বানিয়েছো সেলাই করে? কি কি বানিয়েছো? কারণ এ দিয়ে তো অনেক কিছু হয়, বানানো যায়, ব্যাগ বানানো যায়, অনেক কিছু শোপিস বানানো যায়।
আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা এরকম চটের উপরে উল দিয়ে সেলাই করে আসন বানিয়েছো বা অন্য যে কোনো কিছু বানিয়েছো। আর আমার এই আসনের ডিজাইনটা কেমন হচ্ছে, ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই।
দেখো আমার কিন্তু এটা প্রায় সেলাই হয়ে গেছে। এটা কিন্তু সেলাই করতে আমার খুব বেশি সময় লাগলো না, 1.5 ঘন্টা সময় লাগলো। এই 1.5 ঘন্টা সময়ে এখন এটা কমপ্লিট হয়নি, এখনও আরেকটু বাকি আছে। আমার কিন্তু বেশ ভালোই লাগে এগুলো সেলাই করতে। আর এই আসন বা এই চটে সেলাই করা শুরু করলে একবার মনে হয় যেন শেষ করেই উঠি। বেশ ভালো লাগে এটা সেলাই করতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও এটা আমার একদম ছোট্ট আসন, তাই কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে আসন সেলাই করতে? যারা এখনও করো কমেন্টে জানিও। আর আমার এই ডিজাইনটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে বলো তোমরা। আর কালার কম্বিনেশনটা ঠিকঠাক হয়েছে। আসলে কি হয়েছে, আমি যে উলের প্যাকেটটা কিনেছি তাতে লাল, হলুদ, সবুজ এই 3টে কালারই নেই জানো। এই লাল, হলুদ, সবুজ এই 3টে কালার দিয়ে যা কোনো কিছু করা হোক না কেন খুব সুন্দর ফোটে, কিন্তু দেখো আমার লাল, হলুদ, সবুজ এই প্যাকেটেই নেই। তো আমি তো অনেক ভেবেচিন্তে এই 3টে কালার সিলেক্ট করলাম, এই 3টে কালার দিয়ে করছি। তো কেমন লেগেছে, কালার কম্বিনেশনটা ঠিকঠাক করেছি কিনা আমাকে কিন্তু তোমরা লিখে জানিও। এই দেখো এবার সেলাই আমার কমপ্লিট হয়েছে। সেলাই কমপ্লিট হয়েছে কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আসনের এখনও অনেক কিছু করা বাকি আছে। তো তার আগে আমি এই উলটাকে গেট মেরে এখান থেকে কেটে নিই। দেখো পিছন পাটটা কীরকম দেখতে, পিছনটা সম্পূর্ণ অন্যরকম আর সামনেটা সম্পূর্ণ অন্যরকম দেখতে। উলের সেলাই ডান। এইবার কেমন হয়েছে ডিজাইনটা, কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। এটার এখনও অনেক কাজ বাকি আছে, তবে আজকে আর করছি না, আজকে এখানেই এটাকে রেখে দিচ্ছি। এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এটার কি করলাম, পুরোটা কমপ্লিট করে অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। আজকে এখন অনেক কাজ বাকি আছে, তো যাই এখন ঘরের কাজে হাত দেই। শখের কাজটা আপাতত স্থগিত থাকুক। তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কেমন লেগেছে আমার এই হাতের কাজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।